ঘরে নাই চাল চুলা আবার আমার সাথে পরপর কথা বলছ না স্যার আমি বাচ্চা আরে আমি ভুল হয়ে গেছে জরি তুই কোনো কাম করছস জরির মতো মায়ের লোক তুই ঝগড়া করছস যেই মায়েরা তোর একদম প্রথম থেকে তোর সাথে আছে এই ব্যবসাটা উড়ানোর পিছনে তার একটা ভূমিকা আছে তুই কি কাপড় চাপড় গুছাইতেছস কে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো কোনো আইডিয়া আছে হ্যাঁ তোর মতো ফকিনির সাথে এই ঘরের মধ্যে আসি দিয়ে ভাবছিস কি আমি একদম জলে ভাইসা আসছি আরে আমি একটা রাগের মাথায় কথা কইছি তুই এমন কোন জায়গাকার আচ্ছা ঠিক আছে আমি আরে আমি রাগের মাথায় কই আইছি তুই জানোস না আমি তোর সাথে থাকতে পারি না ঘরে নাই চাল চুলা আবার আমার সাথে পরপর কথা বলছ না স্যার আমি বাচ্চা আরে আমি ভুল হয়ে গেছে জরি ওই জরি ওই জরি থাম মামি বুঝেনি তো সংসার করতে গেলে তো ঝগড়াঝাটি হবেই মানে আমিও রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি এন তো জরি আমার ফোনই ধরে না আমনে বাসায় চলে গেছে একটু জরুরি দেন না একটু কথা কই ওর বয়সটা কতদিন ধরে শুনি না খুব খারাপ লাগতেছে মিস করতেছে না না একটু খালি ওর লোক একটু 1 মিনিট কথা কমো আমি তো জানিও আমার লোক কথা কইব না আপনি একটু দেন না মামি হ্যালো জুরি কালকে বেচা কিনা কত হয়েছে ক্যাশে কত আছে দিদি তো ঠিক আছে মালপত্র যা লাগে সেটা কিনে নিবি আর কাস্টমার এলে সুন্দর মতো চা বানাই দিবি আমি যেন কোনো কমপ্লেন না শুনি ঠিক আছে দেখে রাখিস লতিফ হ্যালো এনে 2000 টাকা আছে তুই আমার দোকান করার সময় 5000 টাকা দিছিলি না 2000 টাকা দিলাম বাকি 3000 টাকা পরে দিব মনে থ্যাংক ইউ রে দোস্ত তুই আমার বিপদে হেল্প করলি একজনের কাছে টাকা পাইতাম আজকে দেওয়ার কথা ছিল একবার দিতে পারবো না আমি তো টেনশনে পড়ে গেছিলাম আমার এক জায়গায় যাইতেইব তুই এমন সময় হেল্প করছস এই ঋণ পরিশোধ করতে পারবো না ধন্যবাদ বলো আরে বোকা আমি তো তোর ঋণ শোধ করলাম তুই আমার টাকা দিছ সময় মতো না দিলে তুই আবার কি মনে করবি এলে অল্প অল্প করে দিলাম কিন্তু তোর দেখে মনে তোর মন খুব খারাপ কি হয়েছে রে কই না তো মন ভালো আছে ঠিক আছে তোর চেহারা দেখে বুঝতেছি তোর কিছু একটা হয়েছে জরুরিও কয়দিন ধরে দেখি না কই জরি তুই জরুরি ঝগড়া করছ কি হয়েছে আমার ক হ্যাঁ জরুরি লগ আমার ঝগড়া হয়েছে রাগ করে মামার বাড়িতে চলে গেছে আর বউ চলে গেছে দেখি কারো কন যায় তুই কোনো কাম করছস জরুরির মতো মায়ের লোক তুই ঝগড়া করছস যেই মায়েরা তোর একদম প্রথম থেকে তোর সাথে আছে এই ব্যবসাটা উড়ানোর পিছনে তার একটা ভূমিকা আছে তুই যখন থাকস নাই দোকানটা কত সুন্দর করে সামলায় রাখে আয়রন করে ক্যাশ সামলায় তোর ঘর সংসার সামলায় তুই এই মায়ের লোক কেন ঝগড়া করলি আর এক লোকের থাকলে তো ঝগড়া সে না আমি বুঝছি আর আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই যাবি যদি কই আছে মামার বাড়িতে আছে আমি যে ওরাই আনতে যাবো যা এক্ষুনি যা হ্যাঁ আমি যাবো আচ্ছা বন্ধু তুই এক কাম করিস দোকানটা তো বন্ধ করে রাখতে হবে বুঝলি তুই একটু দোকানটা দিস পাগলের মধ্যে কথা কর তোর দোকানের আবহাওয়া আমি কিছু বুঝি আমি আমার নিজের দোকানে সামনে দাঁড়িয়ে না একটা লোক রাখতে দেওয়াস না আরে আমি তো তোর কই নাই তুই আয়রন কর তোর একটু দেখভাল করতে গেছি কেউ তোর আইলে কাপড় দিলে রাখলি কেউ যদি মনে করেন থেকে কাপড় নিতে চাই দিয়ে দিবি টাকা নিয়ে শেষ